নমস্কার, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি টাইম অ্যান্ড ওয়ার্কের উপরে কিছু অঙ্ক নিয়ে এসেছি এই ভিডিওটিতে। তো যেগুলি চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তো সেগুলি আমি আপনাদেরকে সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন শুরু করা যাক। সামনে যে অঙ্কটি দেখতে পাচ্ছি, এখানে দেখা যাচ্ছে এ অ্যান্ড বি ক্যান টুগেদার ডু এ পিস অফ ওয়ার্ক ইন 15 ডেজ। বলছে এ অ্যান্ড বি দুজন কী করছে, 15 দিনে একটি কাজ করতে পারে, ঠিক আছে। বি অ্যালন ক্যান ডু ইট ইন 20 ডেজ। বি একা সেটা 20 দিনে করতে পারে। ইন হাউ মেনি ডেজ ক্যান এ অ্যালং ডু ইট। বলছে এ কত দিনে সেটা একা করতে পারবে। তো এই ধরনের অঙ্কগুলি আমি একদম ইজি অঙ্কটার থেকেই শুরু করছি। তো এই ধরনের অঙ্কগুলি এ প্লাস বি একদিনে কতটা করছে সেটা আমাকে আগে বের করতে হবে। একদিনে ওয়ান ডেজ ওয়ার্ক ইজিক্যাল টু দুজন মিলে করছে কত দিনে কাজটি, 15 দিনে করছে, তাহলে একদিনে কত করবে 1/15, ঠিক আছে, 1/15 হবে। এবার দেখুন বি একদিনে ডেজ ওয়ার্ক ইজিক্যাল টু 1/20, ঠিক আছে। বি একা করছে একদিনে 1/20, ঠিক আছে। তাহলে একা কত করবে সেটা আমি একদিনে সেটা আমি বের করব। এ ইজ 1 ডেজ ওয়ার্ক, ঠিক আছে, ইজিক্যাল টু 1/15, মানে এ বি যেটা করছে একদিনে সেটার থেকে বিটা মাইনাস করে দেবো 1/20। বি একদিনে যতটুকু করছে, ঠিক আছে। যদি এটা করে দিই তাহলে আমাকে এলসিএম বের করতে হবে। এটা করলে 60 হবে, ঠিক আছে। 60 হলে মানে লসাগু 60 হবে। 60 হলে এখানে হবে 4, এখানে হবে 3, তাহলে কি হলো 1/60, ঠিক আছে। এ একদিনে করছে 1/60, তাহলে এ অ্যালন ক্যান ডু দ্য ওয়ার্ক, মানে এ একা কাজটি করতে পারবে 60 দিনে, 60 ডেজ, ঠিক আছে। তার মানে এ একা যদি কাজটি করে তাহলে সে করবে 60 দিনে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী প্রশ্নে চলে যাই। দেখুন এটা বলছে এ ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 30 ডেজ। এ একটি কাজ 30 দিনে করতে পারে। হোয়াইল বি ক্যান ডু ইট ইন 40 ডেজ। বি কত দিনে করছে, 40 দিনে। এ অ্যান্ড বি ওয়ার্কিং টুগেদার ক্যান ডু ইট ইন, তাহলে এ অ্যান্ড বি কত দিনে কাজটি করতে পারবে একসাথে, ঠিক আছে। তার মানে দেখুন এখানে এর একদিনে এজ 1 ডেজ ওয়ার্ক ইজিক্যাল টু এ কাজটি করছে 30 দিনে, তাহলে একদিনে করবে কত 1/30, ঠিক আছে। দেন তারপরে 1 ডেজ ওয়ার্ক ইজিক্যাল টু 1/40, ঠিক আছে। তাহলে এ আর বি মানে একত্রে কাজটি কত দিনে শেষ করবে, এ প্লাস বি 1 ডেজ ওয়ার্ক ইজিক্যাল টু 1/30 প্লাস 1/40। তো এটা যোগ করে দেবো, যোগ করে দিলে এটা লসাগু হবে হচ্ছে 120, ঠিক আছে। এটা হবে 4 প্লাস এটা হবে 3, তাহলে ওপরে হলো 7/120। এ আর বি একদিনের কাজ, ঠিক আছে। এটা তাহলে এ বি টোটাল কাজটা কত দিনে করবে, এ প্লাস বি টুগেদার ক্যান ডু ইট ইন 120 ডিভাইডেড বাই 7। এটা যদি ভাগ করি আমি 120কে 7 দিয়ে, তো আমি ভাগ করলে দেখিয়ে দিচ্ছি 120কে 7, এখানে হবে 5 0, তো 7 49, এখানে 1 অবশিষ্টতে, তার মানে 1/17, ঠিক আছে। 17×1=7, ঠিক আছে, ডেজ। তার মানে 17×1=7 দিন, অপশান ডি আমার কারেক্ট অ্যান্সার। 17×1=7 দিনে এ আর বি একসাথে কাজটি করতে পারবে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন চলে যাই। দেখুন এটা আছে এ ক্যান ডু 1/3 অফ ওয়ার্ক ইন 5 ডেজ অ্যান্ড বি ক্যান ডু 2/5 অফ দ্য ওয়ার্ক ইন 10 ডেজ। ইন হাউ মেনি ডেজ বোথ এ অ্যান্ড বি টুগেদার ক্যান ডু দ্য ওয়ার্ক। বলছে এ একা কাজটি 1/3 অংশ করে 5 দিনে, ঠিক আছে। বি করছে 5/2 করছে কত দিনে, 10 দিনে। তাহলে কত দিনে এ আর বি কাজটি শেষ করতে পারবে, ঠিক আছে। তো এটা দেখুন এখানে আমি লিখব এ 1/3 অংশ করছে কত দিনে, 5 ডেজ। তাহলে 3 ভাগই করবে, 3 ভাগের মধ্যে 1 ভাগ করছে 5 দিনে, তাহলে 3 ভাগ করবে কত দিনে, 5 × 3 ইজিক্যাল টু 15 ডেজ, ঠিক আছে। এ কাজটি করছে 15 দিন, 15 দিনে। এবার বি দেখুন,
বি এর ক্ষেত্রে বি করছে কত দিনে, 5 ভাগে 2 ভাগ করছে 10 দিনে। তাহলে 5 ভাগের যদি 2 ভাগ করে, 5 ভাগে 2 ভাগ করছে 10 দিনে, ঠিক আছে। তার মানে 5 ভাগের 5 ভাগই করবে কত দিনে, তাহলে এটাকে আমি উল্টে দেবো, 10 × 5/2 এভাবে করতে পারি আমি। তার মানে এখানে 5 হবে ইজিক্যাল টু 25 ডেজ। তার মানে বি করছে 15 দিন, বি করছে 25 দিনে। তাহলে এ প্লাস বি 1 ডেজ ওয়ার্ক একদিনে কাজটি করবে কতটা, 1/15 প্লাস 1/25। তো এটা যদি আমি করি, এটা যোগ করলে হবে হচ্ছে এখানে আমার লসাগু হবে কত, 75 লসাগু হলে এখানে 5 প্লাস 3 ইজিক্যাল টু 8/75। তার মানে এটা যদি একদিনে করে এ বি কত, 8/75, ঠিক আছে। তাহলে এ প্লাস বি ক্যান ডু দ্য ওয়ার্ক টুগেদার 75/8। এটা যদি ভাগ করি আমি, তো 75কে 8 দিয়ে ভাগ করব, 9 72, এখানে 3, তার মানে 3-এর 8, 9 পূর্ণ 3-এর 8 হচ্ছে ডেজ। তার মানে 9 পূর্ণ 3-এর 8 দিনে আমার এ আর বি কাজটি করতে পারবে, ঠিক আছে। 9 পূর্ণ 3-এর 8 দিনে এ আর বি কাজটি সম্পন্ন করবে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী প্রশ্ন চলে যায়। দেখুন এখানে বলছে এ বি সি ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 6 days, 12 days and 25 days respectively, then they all together will complete the work in। তাহলে এ বি সি যদি এ 6 দিনে করে একটি কাজ, বি 12 দিনে করছে এবং সি 24 দিনে করছে, তাহলে তারা একত্রে কাজটি কত দিনে শেষ করবে। তাহলে আমাকে দেখুন সেই একই প্রসেস, আমাকে কী করতে হবে, এর একদিনের কাজ 1 days ওয়ার্ক ইজিক্যাল টু 1/6, বি এরও তাই 1 days ওয়ার্ক ইজিক্যাল টু 1/12, সি এরও 1 days ওয়ার্ক ইজিক্যাল টু 1/24, ঠিক আছে। এটা করে নিলাম। এবার দেখুন তারা একসাথে এ প্লাস বি প্লাস সি 1 days ওয়ার্ক, একদিনের কাজ হবে কতটা, 1/6 প্লাস 1/12 প্লাস 1/24। তাহলে আমার এটা যোগ করে দেবো, যোগ করে কি হবে, লসাগু হবে এখানে কত, 24, ঠিক আছে। 24 হলে এখানে 4 হচ্ছে, এখানে হবে 2, এখানে হবে 1, তার মানে কত হলো, 7/24। তাহলে এদের একদিনে এ প্লাস বি প্লাস সি মানে এ বি সি একত্রে একদিনে কাজটি করছে 7/24, ঠিক আছে। তার মানে তারা কী করবে, এ বি অ্যান্ড সি টুগেদার ক্যান কমপ্লিট দ্য ওয়ার্ক ইন কতদিন, 24/7। তো এটা ভাগ করলে কি হবে, 24 3, ঠিক আছে, 3 পূর্ণ 3-এর 7, ঠিক আছে। তার মানে 3 পূর্ণ 3-এর 7 দিনে আমার এ বি এবং সি একসাথে যদি কাজটি করে তাহলে সেই কাজটি কমপ্লিট হবে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছেন। এই ধরনের অঙ্কগুলি খুব গুরুত্বপূর্ণ, কিন্তু খুবই সহজ। যদি একবার আমরা প্রসেসটা বুঝতে পারি তাহলে কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন চলে যাই। দেখুন এখানে একটি অঙ্ক আছে, এ বি অ্যান্ড সি কন্ট্রাক্ট এ ওয়ার্ক ফর ₹550, টুগেদার এ অ্যান্ড বি আর টু ডু 7/11 অফ দ্য ওয়ার্ক, ঠিক আছে। তো বলছে যে এ বি সি একটি কাজ 550 টাকায় কন্ট্রাক্ট করেছে, ঠিক আছে, কন্ট্রাক্ট নিয়েছে। তাহলে এ এবং বি তারা কি করছে, 11 ভাগে 7 ভাগ কাজ করছে, ঠিক আছে। তাহলে দ্য শেয়ার অফ সি শুড বি, তাহলে সি এর শেয়ার কত সেটা আমাকে বের করতে হবে। দেখুন এখানে আমাকে সি এর কতটা কাজ করছে সি, সেটা আমাকে বের করতে হবে। তার মানে কী লিখবো আমি, ওয়ার্ক ডান বাই সি ইজিক্যাল টু কী লিখবো, ওয়ার্ক ডান বাই সি ইজিক্যাল টু 1 - 7/11, ঠিক আছে। কারণ এ বি মিলিয়ে কিন্তু 7/11 অংশ করছে, বাদ বাকিটা সি করছে, ঠিক আছে। তার মানে এখানে আমি যদি বিয়োগ করি, এটা বিয়োগ করলে হবে 4/11, ঠিক আছে। তাহলে 4/11 হচ্ছে সি করছে, ঠিক আছে। এবার দেখুন, এবার আমি কি করব, এখানে দেখুন এবার
আমার সি এর কাজ, সি কতটা কাজ করেছে সেটা পেয়ে গেছি, টোটাল টাকা 550। এবার 550 টাকাটা কত ভাগ হবে, কতগুলো 11টা ভাগ হবে। তাহলে 550কে যদি 11 দিয়ে ভাগ করি, আর সি কত অংশ পাচ্ছে, 4 অংশ, ঠিক আছে। তার মানে সি এর শেয়ার বলতে সি কত টাকা পাবে সেটা আমি এখান থেকেই পেয়ে যাব। দেখুন 550 টাকাকে কিন্তু 11টা ভাগ করতে হবে। এখানে 3জন লোক আছে এটা ঠিক, কিন্তু কাজটা কিন্তু 11 অংশ, তার মানে 11টা অংশে ভাগ হবে, যার মধ্যে 7 অংশ করেছে এ বি মিলিয়ে, আর 4 অংশ করছে কত, সি মিলিয়ে, সি একা, ঠিক আছে। তার মানে সি এর শেয়ারটাই আমাকে বের করতে বলেছে। তো এবার এটাকে যদি ভাঙি, ঠিক আছে, তার মানে 5 হবে এখানে, 5 শূন্য, ঠিক আছে, 50 হবে। তার মানে এটাকে 4 দিয়ে গুণ করলে 200 টাকা হয়, ঠিক আছে। 200 টাকা হচ্ছে সি পাবে, ঠিক আছে। তার মানে অপশন বি কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছেন, অঙ্কটা খুবই সিম্পল। পরবর্তী প্রশ্ন চলে যাই। দেখুন এখানে একটি সহজ অঙ্ক আছে, এ অ্যান্ড বি ফিনিশ এ জব ইন 12 ডেজ। এ অ্যান্ড বি কী করেছে, একটি কাজ 12 দিনে শেষ করেছে। এ বি অ্যান্ড সি ক্যান ফিনিশ ইট ইন 8 ডেজ। তাহলে এ বি এবং সি মিলিয়ে কাজটি 8 দিনে শেষ করছে। তাহলে এ সি অ্যালন উইল ফিনিশ দ্য ওয়ার্ক বা জব। তো সি একা কাজটি কত দিনে করবে, ঠিক আছে। তাই এবার দেখুন, এ এ প্লাস বি, 1 ডেজ ওয়ার্ক, 1 ডেজ ওয়ার্ক লিখব, কত 1/12, 1/12, ঠিক আছে। এ আর বি একদিনে কাজ করছে কত, 1/12। এবার কি লিখব, এ প্লাস বি প্লাস সি, ঠিক আছে, কত দিনে করছে, 8 দিনে। তো 1 ডেজ ওয়ার্ক কত দিনে কী হবে, 1 ডেজ ওয়ার্ক হবে 1/8, ঠিক আছে, হলো। এবার দেখুন এই এ বিটা আমি জানি এ বি করছে কত, 1/12, আর বি এখানে এ বি সি মিলিয়ে করছে 1/8। তো আমি এই বি সি এর থেকে এ বিটা বাদ দিয়ে দিলেই আমার সি এরটা পেয়ে যাচ্ছি আমি। তার মানে সি এর একদিনের ওয়ার্ক, সি 1 ডেজ, সিএস 1 ডেজ ওয়ার্ক ইজ ইকাল টু 1/8 মাইনাস 1/12, ঠিক আছে। এটা করলে কি হবে, 24 লসাগু হবে এখানে, 3 মাইনাস 2 ইজ ইকাল টু 1/24। তার মানে সি একদিনে কাজ করছে কতটা, 1/24। তাহলে সি টোটাল কাজটি শেষ করবে কত দিনে, সি ক্যান ডু দ্য ওয়ার্ক ইন 24 ডেজ, ঠিক আছে। এটাকে উল্টে দিতে হবে, তার মানে 24 ডেজ হয়ে গেল। সি একা কাজটি করছে 24 দিনে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী প্রশ্ন চলে যাই। এখানে দেখুন, এখানে কি বলছে, মহেশ অ্যান্ড উমেশ ক্যান কমপ্লিট এ ওয়ার্ক ইন 10 ডেজ অ্যান্ড 15 ডেজ রেসপেক্টিভলি। উমেশ স্টার্টেড দ্য ওয়ার্ক, বলছে মহেশ এবং উমেশ একটি কাজ কি করছে, মহেশ 10 দিনে শেষ করছে এবং উমেশ 15 দিনে শেষ করছে। উমেশ স্টার্টেড দ্য ওয়ার্ক মানে উমেশ কাজটা শুরু করেছে, অ্যান্ড আফটার 5 ডেজ, 5 দিন পরে মহেশ জয়েন করলো তার সাথে। ইন অল দ্য ওয়ার্ক উড বি কমপ্লিটিং, তাহলে কাজটা কত দিনে শেষ করবে, ঠিক আছে, সব মিলিয়ে কাজটা কত দিনে শেষ হবে। এবার দেখুন এটা আমি কীভাবে করব, তাহলে আমি প্রথমে লিখব কি, উমেশ যেহেতু শুরু করেছে, তার মানে উমেশ 5 ডেজ ওয়ার্ক। তাহলে উমেশ যেহেতু 5 দিন কাজটা করেছে, তাহলে 5 দিনে কতটা করবে, উমেশ কাজটি শেষ করছে হচ্ছে 15 দিনে, তাহলে 5 দিনে কতটুকু করবে, 5/15 লিখতে পারি, ঠিক আছে। এবার এটা তার মানে কি 1/3, ঠিক আছে। উমেশ 5 দিনে করছে 1/3, ঠিক আছে। তার মানে রিমেইনিং ওয়ার্ক কী থাকছে, রিমেইনিং বা কতটুকু কাজ পড়ে থাকছে, টোটাল কাজটা ছিল 1 অংশ, তাহলে 1-এ 3 বিয়োগ করে দেবো, বিয়োগ করলে কি হবে, 2/3 হয়ে যাচ্ছে, ঠিক আছে। এখানে 3 ওপরে -1, তার 2 হচ্ছে ওপরে, এখানে নিচে 3 থাকছে, ঠিক আছে। এবার দেখুন, এবার এই 2/3 অংশ কাজটা দুজন মিলে করবে, ঠিক আছে, দুজন মিলে করবে। এবার আমাকে আগে দেখতে হবে দুজন মিলে কাজটা একদিনে কতটা করছে। দুজন মিলে দেখুন 1/10 প্লাস 1/15, এইটা দুজন মিলে করছে কত দিনে, ওয়ার্ক ডান বাই রমেশ অ্যান্ড উমেশ ইন 1 ডেজ, ঠিক আছে, 1 ডে। তার মানে এই কাজটা এতটুকু কাজ করছে রমেশ এবং উমেশ একদিনে। এবার এইটা আমি আগে ক্যালকুলেশনটা করে নেবো। দেখুন এখানে হবে হচ্ছে 30 লসাগু, তাহলে এখানে হবে উপরে 3 প্লাস এখানে 2, 5, তার মানে 1 এখানে হবে ওপরে 5 হচ্ছে, মানে 1/6, ঠিক আছে। 1-এর 6 অংশ হচ্ছে, তার মানে 1-এর 6 অংশ ডান কাজ করছে রমেশ আর উমেশ মিলিয়ে একদিনে, ঠিক আছে, 1 ডেজ,
ঠিক আছে। তাহলে 2-এর 3 অংশ করবে কত দিনে? 2/3, ঠিক আছে। কত দিনে করবে? দেখুন এখানে কি করব, 6 × 2/3, ঠিক আছে। এটা কেটে গেলে এখানে 2 হবে, তার মানে 4 ডেজ, ঠিক আছে। 4 ডেজ হচ্ছে। এবার দেখুন, এবার 4 দিনে, এটা তো 4 দিনে শেষ করলো দুজন মিলে, আর আগে ছিল 5 দিন। তাহলে টোটাল কত দিন লাগলো? টোটাল ওয়ার্ক ডান বাই টুগেদার, ডান বাই রমেশ অ্যান্ড উমেশ ইজ ইকাল টু 4 প্লাস আগে ছিল 5, তাহলে কি হলো? 9 ডেজ, ঠিক আছে। 9 ডেজ হচ্ছে অপশান এ আমার কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছেন। তো দেখে নিন একবার, টোটাল ওয়ার্ক ডান বাই রমেশ অ্যান্ড উমেশ 4 ডেজ প্লাস 5 ডেজ। 4 ডেজ হচ্ছে কেন হলো? 4 দিন কিন্তু বাদবাকি যে কাজটা ছিল তারা দুজন মিলে করেছে 5 দিন পরের থেকে, ঠিক আছে। সেই জন্য 4 দিনে সেই কাজটা, বাদবাকি কাজটা কত অংশ? এই যে 3-এর 2 অংশ, 3-এর 2 অংশ করেছে 4 দিনে। আর আগে যে কাজটা ছিল 5 দিন পর্যন্ত উমেশ একা করেছে, উমেশ একা 1/3 অংশ করেছিল, ঠিক আছে। তার মানে কি দাঁড়ালো? টোটাল আমার কত দিন লাগছে? 9 দিন, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন চলে যাই। দেখুন এটা আছে 12 ম্যান ক্যান কমপ্লিট এ ওয়ার্ক ইন 8 ডেজ। 12 জন মানুষ একটি কাজ কি করছে? 8 দিনে শেষ করছে, ঠিক আছে। থ্রি ডেজ আফটার দে স্টার্টেড দ্য ওয়ার্ক, কাজ শুরু করার 3 দিন পরে 3 মোর ম্যান জয়েন দেম, 3 জন মানুষ আরও তাদের সাথে যুক্ত হলো। ইন হাউ মেনি ডেজ উইল অল অফ দেম টুগেদার ক্যান কমপ্লিট দ্য রিমেইনিং ওয়ার্ক, বলছে কত দিনের তারা সবাই মিলে বাদবাকি কাজটা কমপ্লিট করতে পারবে, ঠিক আছে। তো দেখি এটা কিভাবে করব। দেখুন এটা আমাকে প্রথমেই করতে হবে ওয়ান ডেজ ওয়ার্ক ইজিক্যাল টু কী লিখতে পারি? একজন মানুষের একদিনের কাজ কি? দেখুন এখানে আগে একজন মানুষ কত দিনের যদি করতো তাহলে 1/8 লিখতাম আমরা, 1/8। এবার যেহেতু 12 জন আছে, ইন্টু 12 করে দেবো, তার মানে 1/96, ঠিক আছে। একজন মানুষ একদিনে কাজ করছে 1/96, ঠিক আছে। এবার তার মানে 12 জন মানুষ, 12 ম্যানস 3 ডেজ ওয়ার্ক, যেহেতু 3 দিন কাজটা করছে, 3 জন মানে 12 জন মানুষ প্রথমে 3 ডেজ ওয়ার্ক। এবার 12 জন আছে, তার মানে এখানে একজন থাকলে 1 লিখতাম ওপরে, যেহেতু 12 জন আছে তার মানে কী হবে? ওপরে 12 হবে, ঠিক আছে, ইন্টু 3 হবে, ইন্টু 1/96 হবে, ঠিক আছে। তাহলে এটা হবে 8, তার মানে কি দাঁড়ালো? 3/8, ঠিক আছে। তার মানে দেখুন 12 জন মানুষের 3 দিনের কাজ হচ্ছে 3/8, ঠিক আছে। এবার রিমেইনিং ওয়ার্ক থাকছে কি? টোটাল কাজটা হচ্ছে এক অংশ, রিমেইনিং ওয়ার্ক মানে হচ্ছে 1 - 3/8, ঠিক আছে। তার মানে রিমেইনিং ওয়ার্ক হবে ইজিক্যাল টু 1 - 3/8, ঠিক আছে। বাদ বাকি কাজ কতটা থাকছে? এটা, ঠিক আছে। এটা যদি আমি করি তাহলে 5/8 হচ্ছে, তাই তো। তাহলে 5/8 অংশ হচ্ছে কাজটি পড়ে থাকছে, বাদ বাকি কাজ। এবার আমি কি করব? দেখুন এবার আছে আমার কিন্তু 15 জন মানুষ, কারণ 3 জন মানুষ যোগ করেছে এবার, ঠিক আছে। 15 জন মানুষ এবার কি করবে? 15 জন মানুষ একদিনে কতটা করবে সেটা আমি বের করব। 15 ম্যানস 1 ডেজ ওয়ার্ক ইজিক্যাল টু কী লিখতে পারি? দেখুন একজন মানুষের একদিনের কাজ ছিল 1/96, তাহলে 15 জন মানুষের একদিনের কাজ হবে 15 ওপরে থাকবে, 96 এখানে হয়ে যাবে 96, ঠিক আছে, হলো। তার মানে এবার দেখুন এখন আমি এই হচ্ছে টোটাল কাজটা একদিনের কাজ, ঠিক আছে। এবার কি লিখতে পারি আমি? 15/96 ওয়ার্ক 15/96 ওয়ার্ক ডান বাই দেম ইন 1 ডে, ঠিক আছে। এটা লিখতে পারি, উল্টো করে লিখলাম এটা আমি, ঠিক আছে। এবার তার মানে কাজটা কত অংশ ছিল? পড়েছিল 5/8, ঠিক আছে। 5/8 অংশ কাজটা পড়েছিল। ওয়ার্ক উইল বি ডান বাই দেম। দেখুন 8 ভাগের 5 ভাগ কাজ তাদের দ্বারা সম্পন্ন হবে কত দিনে সেটা আমাকে বের করতে হবে। দেখুন 96 ভাগের 15 ভাগ কাজ সম্পন্ন হতো একদিনে, ঠিক আছে। তার মানে এবার 8 ভাগের 5 ভাগ কাজ সম্পন্ন হবে কত দিনে? এটা আমি করব। 96 ওপরে চলে যাবে, 15 ইন্টু 5/8, ঠিক আছে। এটা করলে কি হবে? 8 এখানে 12 হবে, এখানে কাটাকাটি যাবে, এখানে 3 হবে, এখানে উপরে 4 হবে। তার মানে পড়ে থাকলো শুধু 4 ডেজ, ঠিক আছে। তার মানে আমার কি হলো? এই যে বাদবাকি অংশ কাজটি সেটা তারা কি করবে?
4 দিনে সম্পন্ন করবে, ঠিক আছে? বাদ বাকি যে 3 জন মানুষ অ্যাড হয়েছিল, টোটাল 15 জন হয়ে গেল। সেই 15 জন মানুষ মিলিয়ে 4 দিনে বাদবাকি কাজটা সম্পন্ন করবে, ঠিক আছে? বোঝা গেল? আশা করি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো প্রবলেম বা অসুবিধা থাকে আমাকে জানাবেন, আমি চেষ্টা করব পরবর্তীতে সেই সমস্যাগুলো অন্য ভিডিও নিয়ে এসে আপনাদেরকে সমাধান করে দেওয়ার, ঠিক আছে? নমস্কার।